لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা উপত্যকা। আজ মিনায় অবস্থানের মধ্যে দিয়ে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে তাবুর শহর হিসেবে পরিচিত মিনায় পৌঁছাতে শুরু করেছেন হাজিরা। ৭ জিলহজ মঙ্গলবার সন্ধ্যার পর হজের নিয়তে এহরাম বেঁধে প্রায় ৯ কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। সবার মুখে মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি, যে ধ্বনি হজের পবিত্র আবহকে আরো গভীর করেছে। হজ ৭ম শতাব্দীর ইসলামের নবী মুহাম্মদের জীবনের সাথে জড়িত। তবে মক্কায় তীর্থযাত্রার এই অনুষ্ঠানটি ইব্রাহিমের সময়কাল পর্যন্ত হাজার হাজার বছর পুরনো বলে মুসলমানরা মনে করে থাকেন। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪ লক্ষাধিক হাজি মিনায় অবস্থান করছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। স্থানীয় সময় মঙ্গলবার রাতেই এহরাম বেঁধে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন ধর্মপ্রাণ অনেক মুসলমান। রাত্রি যাপন শেষে ৫ জুন বৃহস্পতিবার রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। সেখানেই অনুষ্ঠিত হবে হজের খুতবা। আরাফাতে অবস্থানকেই মূলত হজ হিসেবে ধরা হয়। মুসলমানদের হজ পালন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা সহ নানা পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। এ সকল পদক্ষেপে অত্যন্ত খুশি আগত হাজিরা। নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে গোটা সৌদিকে এবং সৌদি সরকার সর্বোচ্চ চেষ্টা করতেছে হাজিদের সেবা দেওয়ার জন্য। আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। মিনার আনুষ্ঠানিকতা ইনশাআল্লাহ শেষ করব। এখন পর্যন্ত যতটুকু আমরা অবস্থান করছি এতটুকুনের অবস্থান ভালো। বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মার জন্য দোয়া চাইলেন হাজিরা। তাদের চোখে মুখে ছিল আবেগ আর আত্মনিবেদন। কেউ কেউ জানান জীবনের বহু আকাঙ্ক্ষার পর তারা এবার হজ পালন করতে এসেছেন। আমি আমার পরিবার, আমার দেশবাসী, আমার সকল আত্মীয় স্বজন এবং সকল মুসলিম উম্মার জন্য প্রাণ ভরে আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ, আপনি যেভাবে আমাদের এই হজ পর্যন্ত নিয়ে এসেছেন, অন্তত সেইভাবে যেন আমাদের এই সমস্ত মুসলিম উম্মাকে আপনি ক্ষমা করে দেবেন। দেশবাসী এখন যে অবস্থায় অবস্থান করছে, যা আছে তাতে মোটেও ভালো অবস্থায় আমরা নাই। সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের দেশকে আপনি রক্ষা করবেন, আমাদের দেশকে আপনি হেফাজত করবেন, সমস্ত মুসলিম উম্মাকে আপনি হেফাজত করবেন। বর্তমানে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি আল্লাহর কাছে দোয়া কামনা করছি, সবার কাছেও এ ব্যাপারে দোয়া করতে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশকে একটি শান্তির দেশ, সুখ এবং সমৃদ্ধির দেশে পরিণত করে। ৯ জিলহজ বৃহস্পতিবার সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করে হাজিরা চলে যাবেন মুজদালিফায়। সেখানে রাত্রি যাপন ও পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন। মিনায় এসে বড় শয়তানকে পাথর মারা, কোরবানি দেওয়া ও মাথা মুন্ডন করে মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ ও সাফা মারওয়া সাই করবেন। সেখান থেকে তারা আবার মিনায় ফিরবেন। পরে মিনায় ১১ ও ১২ জিলহজ থেকে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। সবশেষ কাবা শরীফকে বিদায় তাওয়াফের মধ্যে দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। সাদা এহরামের চাদরে শুধু শরীর নয়, মোড়ানো থাকে তওবার অশ্রু, আত্মার মুক্তি। لبيك اللهم لبيك লাব্বাইক ধ্বনি শুধু একটি শব্দ নয়, একটি প্রতিজ্ঞা। ফিরে যাওয়ার আগে সব পাপ ভাসিয়ে দেওয়ার প্রতিজ্ঞা। লাব্বাইক ধ্বনিতে প্রতিধ্বনিত হচ্ছে আত্মসমর্পণের আহ্বান। আরাফাতের প্রান্তরে মিলবে বিশ্ব উম্মার চোখের জলের মোক্ষম প্রার্থনা। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল।